মুশফিকের অভাব পূরণে কি তবে নতুন মিস্টার ডিপেন্ডেবল পেয়ে গেছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই মিডল অর্ডারের ভরসা ছিলেন মুশফিক, তবে সেই জায়গায় এখন নতুন আশার আলো খুঁজে পেয়েছে টাইগাররা। ঠিক যেন মুশফিকেরই কার্বন কপি। ঘরোয়া ক্রিকেটে প্রায় 50 করে ব্যাটিংয়ের পাশাপাশি 3,500-এর বেশি রান করা এই ক্রিকেটার এবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে মিডল অর্ডারে। তবে টাইগারদের হাল ধরতে চলেছেন কোন তরুণ, সেটাই বিস্তারিত জানবো প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রায় এক যুগ ধরে মিডল অর্ডারে ভরসার নাম মুশফিকুর রহিম। দায়িত্বশীল ব্যাটিং আর লড়াকু মানসিকতা নিয়ে মুশফিক হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য নাম, তাই অনেকেই তাকে ডাকতেন মিস্টার ডিপেন্ডেবল বলে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সামনে এসেছে নতুন এক প্রশ্ন, মুশফিকের পরে মিডল অর্ডারের সেই দায়িত্ব নেবে কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার আলোচনায় উঠে এসেছে এক নতুন নাম, তরুণ উইকেট কিপার ব্যাটার অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স, প্রায় 50 গড়ে ব্যাটিং এবং লাল বলের ক্রিকেটে অসাধারণ ধৈর্য দেখিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন প্রতিভাবান এই তরুণ। অনেকেই মনে করছেন মুশফিকের বিদায়ের পর মিডল অর্ডারে টাইগারদের নতুন মিস্টার ডিপেন্ডেবল হবেন এই অমিতই। নারায়ণগঞ্জের ছেলে অমিতের ক্রিকেটীয় ক্যারিয়ার শুরু হয়েছিল অনেকটা সংগ্রামের মধ্য দিয়েই। প্রথম দিকে বড় কোনো আলোচনায় নাম না থাকলেও ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা করে নেন এই তরুণ। জন্ম ঢাকার পাশের জেলাতে হলেও কোচ রাজিন সালের হাত ধরে এনসিএল এর সিলেট বিভাগের হয়ে খেলা শুরু করেন অমিত, আর সেখানে তার পারফরমেন্স নজর কাটতে শুরু করে সকলের। 2019 সালে জাতীয় লিগে অভিষেক হবার পর থেকেই লাল বলের ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন 25 বছর বয়সী এই তারকা। টি20 ক্রিকেটের যুগে অনেক সময় প্রথম শ্রেণীর ক্রিকেটের পারফরমেন্স খুব একটা আলোচনায় আসে না, ফলে অমিতের মতো ক্রিকেটাররা অনেক সময় থেকে যান আড়ালেই। কিন্তু তার পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত 49টি ম্যাচ খেলেছেন অমিত। এই সময়ে প্রায় 50 গড়ে ব্যাটিং করে করেছেন 3,500-এর বেশি রান। 11টি সেঞ্চুরির পাশাপাশি অমিতের নামের পাশে এই সময় রয়েছে 17টি অর্ধশতকের ইনিংসও। ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক পারফরমেন্স খুব বেশি ক্রিকেটারের ক্ষেত্রে দেখা যায় না। গত এক দশকে জাতীয় ক্রিকেট লিগে এক মৌসুমে 700-এর বেশি রান করতে পেরেছেন মাত্র 2 জন ক্রিকেটার, তাদের একজন এই অমিত হাসান। শুধু তাই না, তার ক্যারিয়ারে রয়েছে 2টি ডাবল সেঞ্চুরিও। এর একটি ম্যাচে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও করেছিলেন শতক। ব্যাট হাতে কতটা ধারাবাহিক ক্রিকেট খেলতে পারেন অমিত, সেটারই যেন প্রমাণ মেলে এই পরিসংখ্যানে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পর অবশেষে নির্বাচকদের নজরে পড়েন অমিত। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিভাবান এই ক্রিকেটারকে। ক্রিকেটীয় দর্শনে ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে অনুসরণ করলেও অমিতের প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। তার মতোই উইকেট কিপিং এর পাশাপাশি ব্যাটিংটাতেও সিদ্ধহস্ত অমিত। ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর ধরেই খেলছেন একই দলের হয়ে। কাছ থেকে মুশফিককে দেখে অনেক কিছুই শিখেছেন। সামনের দীর্ঘ ক্রিকেটীয় ক্যারিয়ারে সেই শিক্ষাটাই তাই কাজে লাগাতে চান অমিত, মানিয়ে নিতে চান জাতীয় দলে। নীরবে নিভৃতে ঘরোয়া ক্রিকেটে নিজেকে গড়ে তোলা এই ক্রিকেটার এখন বড় মঞ্চে প্রমাণ করার অপেক্ষায়। তিনি সত্যিই কি হতে পারবেন বাংলাদেশের নতুন মিস্টার ডিপেন্ডেবল? উত্তরটা সময় বলে দেবে।